জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, উঠে পড়েছি তাও 8:30টার একটু পরে উঠেছি। মাসি এসে গেছে, মাসির অর্ধেক কাজও হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘরটা পরে মুছবে, আগে জামা কাপড় কাচতে গেছে, জামা কাপড় কেচে তারপরে ঘর মুছে চলে যাবে। তো আমার হাজব্যান্ডও গেছে পাম্প চালাতে। আমার গরম জল খাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে দেবো, আসলেও যদি খেতে চায় তাহলে দেবো, নাহলে দেবো না। চা করতে যাবো তাহলে। আর ছেলে তো আজকে বললাম স্কুলে যাবে না, আজকে তাড়াতাড়ি করে বেরোবে আমার হাজব্যান্ড, কাজে বেরোবে, তারপরে এসে আমার ছেলেকে নিয়ে একটা জায়গায় যাবে। তো সেই জন্য আজকে আর ওকে স্কুলে পাঠাচ্ছি না। আর স্কুলে যা প্রজেক্টের কাজ দিয়েছে, গতকাল রাত্রির অবধি করেছে, কিছুটা বাকি আছে, আজকে কিছুটা করবে। সোমবার দিনই জমা নেবে। যদি স্কুল যায় তাহলে আর করতে পারবে না, কারণ কি আন্টির পড়াটাও তো রয়েছে, মানে দুটো একসাথে কী করে করবে, তাহলে নাহলে একটা অফ করতে হবে। স্কুল না গিয়েই এইগুলো কাজগুলো করতে পারবে, তাহলে কি আন্টির পড়াটাও আন্টির কাছে করে দিতে পারবে, আর প্রজেক্টের কাজটা বাড়িতে বসে বা আন্টির কাছে বসে যে কোনো একটা মানে করতে পারবে, আন্টির কাছে বসে, আর বাড়িতে একটা করতে পারবে। স্কুলে গেলে সেটা তো আর হয় না, তার জন্য আর পাঠাচ্ছি না। আর সামনেও পরীক্ষা, এখন কী হবে আমার চিন্তা, ভীষণ চিন্তা। আর প্রজেক্টের কাজ এমন সময় সব দিয়েছে, পরীক্ষার মুখে মুখে দিয়েছে, মানে আর কিছু বলার নেই। যাকে ঠিক আছে, তো করবে সেগুলো, তারপরে পাপার সাথেও যাবে। তো চলুন এবার আমি রান্নাঘরে যাবো। আর রান্না বলতে গেলে তো বলেই দিলাম, ফুলকপি আলুর রসা করবো আমার ছেলের জন্য, রাত্রির জন্য ফুলকপি আলুর রসা। দেখি আমার হাজব্যান্ড কী বলে, খাবে কি না, তাহলে ওই করবো। আর বেগুন ভাজা করব, কালকে বেগুন ভাজা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেটা সামনে দুটো, একটা ওর একটা আমার একটা করে ভেজে নেবো। আর রাত্রির জন্য ভাজা রাখবো। কালকে ভাবছি রাত্রিবেলা ওদেরকে দিয়ে পরোটা করাবো, তাহলে কি ফুলকপি আলুর রসা, আর যেহেতু নিরামিষ ফুলকপি আলুর রসাটাও থাকবে, আর বেগুন ভাজা দিয়ে আমাদের ভালো মতো খাওয়া হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ডকে গরম জলও দিয়ে দিয়েছি। আর এখানে নতুন করে দুধ চা দিচ্ছি। মাসির কাঁচা হয়ে গেছে, ঘর মুছছে। তো আজকে আদা একটুখানি ছিল ভেতরে, তো সেটা দিয়েছি। চলুন চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, জল গেছে, ভালো করে ফোটাই। একটু আদা দিয়ে চা না খেলে না ভালো লাগে না। আদা ছিল না, একটুখানি ভেতরে ছিল, খেয়াল করিনি, একটুখানি ছিল, সেটা বার করে দিয়ে দিয়েছি। তো আদা দিয়ে খেতে ভালো লাগে আমার, প্রত্যেক দিন দেখেন তো আদা দিয়ে, সেই জন্য খাই। এই যে আমাদের চা রেডি হয়ে গেছে, আর এটা হতে থাক ততক্ষণ। চলুন আগে রান্নাঘরে চলে এসেছি ছেলেকে দুধ দিতে। ছেলে এখনও ব্রাশ করেনি, কারণ কি তো জানেন একটু সময় নিয়ে সব কিছু করে। তো এখানে দুধটা দিয়ে দিয়েছি আগে, কারণ কি ঠান্ডা করে খায় আমার ছেলে, গরম দুধ তো উনি খান না, তাই জন্য একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণে ও দাঁত মাজুক, বিস্কুট খাক, ততক্ষণে হয়ে যাবে। আর আমার বিছানাও গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড গেছে স্নান করতে। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। বললাম ফুলকপি আলু রসা মানে ঝোল করব, আর বেগুন ভাজবো। বেগুনটা তো হলুদ না, নুন আর মিষ্টি মাখানোই ছিল, গতকাল রাত্রেই মাখিয়ে রেখেছি, সেটা বের করে রেখেছি। আমার হাজব্যান্ড তো খাবে না, তো তার জন্য আমাদের জন্য দুবেলার জন্যই করে রাখছি। আমার হাজব্যান্ড রাত্রিবেলা বললাম পরোটার কথা, বললো হ্যাঁ খাবে। তো ঠিক আছে, চলুন এদিকে কেটে কুটে নিয়ে এটাকে আবার ভাপাতে হবে, না ভাপালে না সেদ্ধ হয় না, খেতে পারে না। আলু, বিশেষ করে আলুগুলো, তো আলুগুলো এত মানে সেদ্ধ করে ভাজার পরেও শক্ত থাকে, তার কী করে সেদ্ধ করব আমি জানি না। প্রেশার কুকারে যদি সিটিও মারি তা একদম গলে পাক হয়ে যাবে, সেই জন্য আর করি না, এইভাবেই করি। আর কি করা যাবে, এই যে নুন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার তার ফুলকপিটা দেবো। আর ওইদিকে আমার ভাতও হয়ে গেছে, এবার রান্নাটা করলেই আমার হয়ে যাবে। চলুন পরে আসি। রান্নাঘরে চলে গেছি রান্না করতে। কোটাকুটি তো বেগুন তো কাটাই ছিল গতকাল, আর কোটাকুটি করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, সেগুলো তো আপনাদের সাথে শেয়ারই করেছি। তো এখানে বেগুনটা আগে ভেজে নিচ্ছি। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, ছেলেকে বললাম স্নান করে নাও, কারণ কি হাজব্যান্ড এসে ওকে নিয়ে বেরোবে, আমি বলেছিলাম না, তো বেরোবে, এখনও বেরোয়নি। তো চলুন আগে রান্নাটা করে ফেলি। ছোটো এলাচ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা দিয়ে ভাপানো আলুগুলো দিলাম, একটু সামান্য লাল হওয়াতে কপিগুলো ভাপানো ছিল সেটাও দিলাম, ভালো করে ভাজলাম। ভাজার পরে দিলাম হচ্ছে টমেটো দিয়ে, তারপরে নুন আর আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা অল্পই দিয়েছি, বেশি দিইনি, কারণ কি বেশি তো নয় তরকারি, তরকারি অল্পই দিয়েছি। তারপরে জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো দিয়েছি, আর মিষ্টি দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়েছি, দিয়ে একটুখানি ঘি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলেছি। খেতে অসাধারণ হয়েছে। আর আমার দিতে চলে আসলাম, আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড, ওকে নিয়ে যেহেতু বেরোবে। তো এখন 1:25 বাজে, তো দেরি হয়ে যাবে, তখন আর খেতে পারবে না, দেরি হয়ে যাবে আসতে, তাই জন্য আমি ওকে খাইয়ে দিই, তারপর না হয় আমি খাবো। আমার হাজব্যান্ড তো বাইরেই খেয়ে নেবে বলে দিয়েছে। তো চলুন, এই যে খেতে দিয়েছি, আমি চেখে দেখেছি, খুব সুন্দর হয়েছে বেগুন ভাজা, অনেক দিন পর করলাম,
তো হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিই, আর গ্যাস পরিষ্কার হয়ে গেছে, আমার স্নান কমপ্লিট, ছেলের তো স্নান অনেকক্ষণ হয়ে গেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আসছি। চলুন। কেমন খেলি দুপুরে? ফুলকপি দিয়ে ভালো লাগলো? কেন? ওই যে ওখানে এখন শীতকাল পড়ছে, আস্তে আস্তে ফাটছে, আমি এই জন্যই তো বলি ক্রিম মাখতে। তুই তো ক্রিম মাখতে চাস না, আমি কেন বলি দেখেছিস? এই কারণে বলি যে একটু ক্রিম মাখবে, তাহলে ক্রিম মাখলে আর এগুলো ফাটবে না। তো এখন যাও, একটু সকাল থেকে উঠে একটু প্রজেক্টের কাজ করেছো, বাকিগুলো প্রজেক্টের কাজ করো, না করলে তো বলো আজকে স্কুলটা তো এর জন্য গেলে না বলো, প্রজেক্টের কাজের জন্য। আমি মানছি তুমি কালকে থেকে করে যাচ্ছ, হাত ব্যথা করছে, সব ঠিক আছে, কিন্তু করতে তো হবে বাবা, এগুলো ভাবে করলে তো হবে না বলো। স্কুলের যখন সোমবার দিন যখন নেবে, মঙ্গলবার যখন নেবে, কতগুলো প্রজেক্টের কাজ বল, 4খানা প্রজেক্টের কাজ দিয়ে দিয়েছে, এবার সেগুলো তো করতে হবে বলো তোমায়। তাহলে এখানে বসে থেকে টিভিতে কিন্তু বাঁচাবে না তোমায়। তুমি যাও বাবা, পড়াশোনা করে নিয়ে সব কিছু করো, করে নিয়ে তারপরে সব দেখো, আমি কিচ্ছু বলবো না, পরীক্ষাটা একটু ভালো করে দাও বাবা, সামনে কিন্তু পরীক্ষা। যাও। ইভিনিং এখন বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও 2টোর মধ্যে। ছেলেকে আজকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, দেখালাম, আমিও খেয়ে নিয়েছিলাম, ওকে খাওয়ানোর পরে খিদেও পেয়ে গেছিলো, সকাল থেকে 2টো বিস্কুট খেয়ে রয়েছি, তো আর কিছু খাইনি। তারপরে রান্না বান্না সেরেছি, খুব ভালোই হয়েছে রান্না। ওই ফুলকপি আলুর রসাটা এত ভালো হয়েছে, অনেক দিন পর করলাম। আর আমি ফুলকপির মানে এরকম তরকারি খেতে ভীষণ পছন্দ করি, বাঁধাকপির থেকেও আমার জানি ফুলকপি বেশি ভালো পছন্দ করি, তার জন্য ফুলকপি আলুর রসাটা অনেক বেশ নিজের মতো করে করেছি। আমার হাজব্যান্ডকে বললাম খেতে, ওগুলো না আমার সময় হবে না, বরঞ্চ থাক বাইরেই খেয়ে নেবো। আর তাও ভাত ছিল, খেতে পারতো, অসুবিধা কিছু হতো না, যা রান্না করেছি আমার এনাফ, রাত্রির থেকে না হয় একটু বার করে দিতাম, কোনো অসুবিধা হতো না। বললো ও খাবে না, আলাম আর কী করবো, যাকে ও ফুলকপি আলুর রসা ও খুব একটা পছন্দ করে না, আমার হাজব্যান্ড ভাত দিয়ে খেতে, তো তার জন্যই হয়তো খেলো না, আমি বুঝতে পেরেছি। তো যাকে যেটা খেয়ে ও শান্তি পায় সেটাই খাক, আমি আমার মতো খেয়েছি। আমার ছেলেও আজকে দেখলাম ফুলকপি আলুর রসাটা এত ভালো হয়েছে, তৃপ্তি করে খেয়ে নিয়েছে, যদিও আমি খাইয়ে দিয়েছি, আজকে জানি ও নিজে থেকে খাবে না তৃপ্তি করে, তো খাইয়ে দিয়েছি, ভালো মতোই খেয়েছে। তো ছেলে এখন পড়তে বসে গেছে, তো চলুন আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি, বিকেলে ছেলের আন্টিও আছে, আমার পড়ানোও আছে, তো চলুন পরে আসছি। দিদিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন, আর আজকে একটু তাড়াতাড়ি বসে যাচ্ছে, ও আমার হাজব্যান্ড আসবে, ওকে নিয়ে যাবে। তো সকালবেলা বিকেলবেলা আন্টির কাছে পড়াটাও হবে না, এখন বেরোচ্ছে, কাজটা যেটা করার কথা ছিল সকালে সেটা হলো না, তো এখন হবে সেই কাজটা, তো অতএব দরকার নেই, আজকের দিনটা মানে বাদে দিয়ে দিতে বললাম, পড়াতো বারণ করে দিলাম আন্টিকে, তো ঠিক আছে থাক, সোমবার থেকে আবার পড়বে, একদিন না পড়লে কিছু হবে না। তো চলুন আমি আবার পরে আসছি, আর মাসি কাজ করছে এখন, বললাম না একটা কাজে যাবে, তো এই কাজটা হচ্ছে এটাই যে আমার হাজব্যান্ড স্কুটি কিনছে নতুন, তো সেটাই আনতে যাবে, অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল, অনেক দিন ঘোরালো আমাদেরকে এই স্কুটিটার জন্য, আসেনি বলে। তো আমার ছেলে অনেক দিনই ইচ্ছে ছিল পাপা নতুন গাড়ি কিনলে ও যাবে, তো সেই জন্য গাড়ি মানে স্কুটি, তো তার জন্য ওকে নিয়ে গেছে। তো হওয়ার কথা ছিল সকালেই, কিন্তু সকালে আমাদেরকে ডেলিভারি করতে পারেনি, তার জন্য সন্ধেবেলাই করছে, তো তাই নিয়ে গেছে ছেলেকে। ছেলে এই যে এই স্কুটিটা আমার হাজব্যান্ড কিনেছে, এই কালারের স্কুটিটা খুব সুন্দর হয়েছে, আমাদের সবার খুব পছন্দ হয়েছে। এর আগে ডিপ কালার ছিল, কালো আর লালের মধ্যে, আপনারা দেখেছেন হয়তো, তো এখন এটা এই কালারের কিনেছে। তো আমার ছেলে তো খুব খুশি, আমিও খুব খুশি, আমার হাজব্যান্ড তো খুশি হবে, কারণ কি ওই চালাবে। তো আগের তুলনায় এই গাড়িটা একটু হালকা, আগের গাড়িটা একটুখানি মানে ভারী ছিল আর বেশ হেভি ছিল, এটা একটু হালকা। তো এইখানে আমার হাজব্যান্ড কথাবার্তা বলছে ওখানে, আর আমার ছেলে যতটা পেরেছে স্কুটি বাইক এগুলো তুলছে। আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল হচ্ছে বাইক কেনার, কিন্তু বললাম না স্কুটিটা গন্ডগোল করছে, তার জন্য স্কুটিটাই কিনলো, বাইকটা না হয় পরেই কেনা যাবে। তো এই যে এখানে দেখছে কেমন স্কুটিটা ঠিকঠাক আছে কিনা, চালানো তো জানে যে আমার হাজব্যান্ড, তবুও একটু চালিয়ে দেখতে বললো ওনারা, তো আমার হাজব্যান্ড চালিয়ে দেখলো, তো খুব পছন্দ হয়েছে। আমাদের কালারটাও ভালো মতো, হয়তো আপনাদের দেখতেই পাচ্ছেন কি কালার, একদম অ্যাশ কালার যেটাকে বলে। তো এই যে আমার ছেলেকে বলছে চল, হয়ে গেছে, তো এবার বেরিয়ে ছেলে পাপার সাথে চলে এসছে, এসে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, ছেলের খিদে পেয়ে গেছিলো, জল খাবার তো কিছু খাইনি সন্ধ্যেবেলা, তাই বললাম একেবারে খেয়ে নে। তো প্রথমে ওকে আগে দিয়েছিলাম লুচি আর তরকারি, তো তরকারি দিয়ে খাওয়ার পরে বললাম মামা খিদে পাচ্ছে, আনলাম তাহলে খেয়ে নে পুরোটাই, তো বেগুন ভাজা করে দিলাম, তো ও একেবারে তৃপ্তি করে খেয়ে নিয়েছে, আর টিভি চালিয়ে দেখছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন পরে আসছি। পিৎজা আনিয়েছি, চলো পাপাকে দাও, আজকে পাপার দিন, পাপা নতুন স্কুটি কিনেছে, তার জন্য খাওয়ালাম। ও তুমি ওকে বলছো কেন থ্যাংক ইউ, খাওয়াচ্ছি তো আমি। থ্যাংক ইউ, ও দিচ্ছে তো। এই যে এই পিৎজা দুটোই একই এনেছি, ভেঙে খাও, চলো, ভালো খেতে। ভালো খেতে অব্র,
এই যে সবাই মিলে খাচ্ছি। আমার হাজব্যান্ড বলছে তিনটেই আনাতে পারতে, আমি আবার ভাবছি আমার হাজব্যান্ড যদি না খায় সেই জন্য আমি দুটো আনিয়েছি। ঠিক আছে, এরপরে আরেকদিন না হয় তিনটেই আনাবো, তিনজনের তিনটে। রসমালাই নিয়ে এসেছি, আমার হাজব্যান্ডকেও দিয়েছি। ভালো খেতে, সত্যি খুব ভালো খেতে। আমার ছেলেকে ওই ঘরে দিয়ে এসেছি, টিভি দেখতে দেখতে খাচ্ছে। তো আজকে আর দুটো লুচি খেয়েছি, তারপরে আর আমি আর কিছু খাইনি, বেগুনও ভাজিনি, কালকে সব করা হবে। তো চলুন খাই, পরে খাওয়া দাওয়া তো দেখতেই পেলেন কি খেলাম। আমি পিৎজা খেয়েছি আর দুটো লুচি খেয়েছি। আমি আর আমার হাজব্যান্ড দুটো করে লুচি আর পিৎজা খেয়েই পেট ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, আমার ছেলের যেহেতু জলখাবার কিছু খায়নি, সে আজকে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিল, যাবে বলে, স্কুটিটা আনতে যাবে বলে। তো সকালবেলা তো হয়নি, তাই সন্ধ্যেবেলা গেছিলো আনতে। তো স্কুটিটা নিয়ে এসছে, অনেকদিন করে আনবে আর আগের স্কুটিটা গন্ডগোল হচ্ছিলো বলেই নতুন স্কুটিটা কেনা। তো স্কুটিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।